আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজকে তোমরা তোমাদের জীববিজ্ঞান বইটাতে থাকা ১ম অধ্যায়, যার নাম হচ্ছে জীবন পাঠ, এই অধ্যায়টা নিয়ে শিখতে যাচ্ছ। তোমাদের কাছে যদি বইটা থাকে, বইটা একটু নিয়ে বসতে পারো। ভিতর থেকে কিছু জিনিস তোমরা দাগিয়ে ফেলবা। চলো শুরু করা যাক। আমরা সবার ১ম এ 1.1 এই অংশটা নিয়ে কাজ করব। দেখো, আমাদেরকে যদি জীববিজ্ঞান বুঝতে হয়, আগেই চিনে রাখতে হবে ভৌত বিজ্ঞান সম্পর্কে। কি সম্পর্কে জানতে হবে ভাই? ভৌত বিজ্ঞান সম্পর্কে। এখন ভৌত বিজ্ঞান একসাথে হচ্ছে ২ টা সাবজেক্টকে মেইন করে। তার মানে ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি। তোমার যদি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই ২ টার জ্ঞান থাকে, তাহলে তোমার জন্য জীববিজ্ঞান পাঠটা সহজতর হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই এখানে দেখো বলা হয়েছে, জীববিজ্ঞান বুঝতে হলে ভৌত বিজ্ঞান এর জ্ঞানটা জরুরি। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌত বিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন। তার মানে তোমাকে আগে কি শিখতে হবে? আগে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই জিনিসটা সম্পর্কেও আইডিয়া থাকতে হবে, এবং পরবর্তীতে তোমাকে বায়োলজিটাও পড়তেই হবে। ঠিক আছে? এটা হচ্ছে জীববিজ্ঞান। এখন বায়োলজি বা জীববিজ্ঞান আমরা এইভাবে কেন ডাকতেছি? দেখো, বায়োলজিকে বাংলায় কি বলা হয়? জীববিজ্ঞান ডাকা হয়, তাই না? বায়োলজিকে জীববিজ্ঞান ডাকা হয়। কেন বলা হয়? কারণ বায়োলজিতে থাকা বায়োস অর্থ হচ্ছে জীবন বোঝায়, এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞানকে বোঝায়। তার মানে বলা যেতে পারে কি, যে বায়োস লোগোস এর মানে হচ্ছে জীবন নিয়ে যেই জ্ঞান, সেটাই হচ্ছে জীববিজ্ঞান। জীবন নিয়ে যেই জ্ঞান সেটাই হচ্ছে জীববিজ্ঞান। এবং মনে রাখবা, এইটা অনেক ওল্ড বা প্রাচীন একটা ভাষা, প্রাচীন একটা বিজ্ঞান। তার মানে জীববিজ্ঞান বেশ প্রাচীন, এটা একটু দাগিয়ে ফেলবা। এবং এটাকে ইংরেজিতে কি বলা হয়? বায়োলজি বলা হয়। বায়োলজিতে থাকা বায়োস অর্থ হচ্ছে জীবন এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। দুইটাকে মিক্স করলে তাহলে কি পাবা? জীবন সম্পর্কে জ্ঞান নেওয়াকে আমরা বলবো জীববিজ্ঞান, তাই না? তাহলে জীবন সম্পর্কে জ্ঞান নেওয়াকে আমরা জীববিজ্ঞান বলবো। এবার একটু মনে রাখবা যে জীববিজ্ঞানটা এসেছে কোথা থেকে। সবার প্রথমে আমাদের যে চিকিৎসা শাস্ত্র ছিল এবং কৃষি সংক্রান্ত যে কাজকর্ম ছিল, সেখানে জীববিজ্ঞান সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মানে আমরা বলতে পারি কোথায় কোথায়? ১ চিকিৎসায়, এবং ২ হচ্ছে কৃষিতে, কৃষি ক্ষেত্রে। এই ২ স্থানে জীববিজ্ঞানের অবদান অনেক, এবং এখান থেকে বলতে পারো যে এখনকার যে বায়োলজিটা, সেইটার বিকাশ ঘটেছে। তাহলে সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। অফকোর্স চর্চা হয়েছে, প্রতিনিয়তই হচ্ছে। যদিও সেসব চর্চাকে আধুনিক জীববৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না। মানে আগেকার দিনে যেটা ছিল সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিলসফি ছিল, বাট এখন আমরা, তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। তাহলে বলতে পারো যে জীববিজ্ঞান তোমার এই যে চিকিৎসা এবং কৃষি থেকে এসেছে, বায়োলজিটা। এবং এইটা কালের বিবর্তনে যখন অনেক সময় গেছে, অনেক লোকজন নানান ধরনের মতবাদ দিয়েছেন, তাই না? তার মানে অনেক লোকজন যা দিয়েছেন তা হচ্ছে ফিলোসফি। তাহলে ফিলোসফি, এই ফিলোসফিগুলার পরবর্তীতে এখন যে আমরা মডার্ন জীববিজ্ঞান, মানে এখন যে বায়োলজিটা আমরা শিখতেছি, যেটা মোটামুটি বলতে পারো যে অনেকটাই ঠিকঠাক, এইটার শুরু হয়েছে বা সূচনা হয়েছে এইখান থেকে। তাহলে তারপরে একটু আসা যাক, জীববিজ্ঞানের কয়টা শাখা আছে। মনে রাখবা, জীববিজ্ঞানকে ২টা ভাগে ভাগ করা হয়েছে, ২টা শাখায় ভাগ করা হয়েছে। এবং এরা হচ্ছে, এক ভৌত বা মৌলিক শাখা, এবং আরেকটা হচ্ছে ফলিত শাখা। তাহলে জীববিজ্ঞানকে যেই ২টা শাখায় ভাগ করা হয়েছে তা কি কি? ভৌত শাখা এবং আরেকটা কি? ফলিত শাখা। এটা মনে রাখার একটা ইজি ওয়ে আছে। ভৌত শাখা হচ্ছে তোমার এই বায়োলজি বইয়ের মধ্যে যতগুলা চ্যাপ্টার আছে না, চ্যাপ্টারের নামই হচ্ছে ভৌত জীববিজ্ঞান। তার মানে তুমি এক একটা যে চ্যাপ্টার পড়তেছো, এক একটা ভৌত জীববিজ্ঞান পড়তেছো। আর যখন আমরা বলতেছি যে ফলিত, এটা হচ্ছে
মনে রাখবা ইউনিভার্সিটিতে যেসব সাবজেক্ট আছে, ইউনিভার্সিটিতে থাকা সাবজেক্টগুলা, এগুলাকে আমরা বলবো হচ্ছে ফলিত। বুঝতে পারছো? এরকম। আচ্ছা, আমরা একটু ডিটেলসে যাই, তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা জীববিজ্ঞান বইয়ের মধ্যে, তোমরা তোমাদের সূচিপত্রটায় চলে যাও, সেখানে দেখো যে কি কি চ্যাপ্টারের নাম দেওয়া আছে। তোমরা দেখবা যে কোষ এর গঠন নিয়ে একটা চ্যাপ্টার আছে, আছে না? তারপরে দেখো কোষ বিভাজন, এরকম আরেকটা চ্যাপ্টার আছে। তাহলে এগুলা কি মিন করতেছে? এই যে প্রত্যেকটা অংশ, কোষের গঠন, কোষ বিভাজন, এইগুলা তোমার ভৌত বায়োলজিতে ডিসকাস করা হয়। আবার ফলিত গুলা হচ্ছে, যেমন ভাইয়া হচ্ছে এগ্রিকালচার স্টুডেন্ট, তাহলে এই যে এগ্রিকালচার হচ্ছে তোমার ফলিত বায়োলজি। আবার কি বলা যেতে পারে, অন্যান্য যেগুলো আছে, আহ, যেমন আর কি আছে, যারা হচ্ছে মেরিন সায়েন্স নিয়ে পড়াশোনা করে, নাবিক টাবিক যারা আছে, হ্যাঁ, ওদের কাজকর্ম। তারপরে আর কি আছে, মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি, ব্রাক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আছে। তারপরে অনেক জায়গায় আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তুমি চাইলে এগুলোও পড়তে পারো। তাহলে এই যে আমরা বিভিন্ন সাবজেক্টের নাম পাচ্ছি, এরা হচ্ছে ফলিত। তাহলে ভাইয়া একটু আরেকটু ডিটেলসে বলি, তুমি ভৌত জীববিজ্ঞান কখন পাবা? ভৌত জীববিজ্ঞান হচ্ছে জাস্ট থিওরি দিয়ে বায়োলজিকে বোঝা, থিওরিটিক্যাল বায়োলজিটা। আর যখন বলবে ফলিত, সেটা হচ্ছে বায়োলজির প্রয়োগ করা দিকটা। তার মানে আমরা লিখি বায়োলজি এর প্রায়োগিক দিক। এটাই হচ্ছে আমাদের কি, ফলিত শাখা, বায়োলজি এর প্রায়োগিক দিক। চলো আমরা ভৌত জীববিজ্ঞানের অংশগুলো একটু পড়ব।